আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসলাম। আজকে টিউটোরিয়ালটি হচ্ছে এক্সেলের সাম প্রোডাক্ট ফাংশনের উপর। সাম প্রোডাক্ট ফাংশনটি কিভাবে কাজ করে সে সম্পর্কে আমরা বিস্তারিত জানব। তো চলুন শুরু করা যাক। সাম প্রোডাক্ট এই কথার মানে থেকে কী বোঝা যাচ্ছে? এই কথার মানে থেকে বোঝা যাচ্ছে সাম মানে যোগ করো, প্রোডাক্ট মানে গুণফল। অর্থাৎ এই ফাংশনটা কি করবে? গুণ করে পরে যোগ করবে। ঠিক আছে, আগে করবে কি গুণ, তারপর কি করবে যোগ করবে। এটা কিভাবে বুঝবো? আমরা এখানে লিখি সাম প্রোডাক্ট, ফাংশনের নাম হচ্ছে সাম প্রোডাক্ট। তো শেষের কাজটা কি করবে? আগে করবে। এক্সেলে কাজ ধরেন যদি আমরা ইকুয়াল দিয়ে অনেকগুলো ফর্মুলা, অনেকগুলো হচ্ছে ফাংশন দিই, প্রথম হয় শেষ থেকে ফাংশন কাজ করা শুরু করে। কোত্থেকে? শেষ থেকে। তাহলে আগে করবে কি প্রোডাক্টের কাজ, তারপর করবে কি যোগের কাজ। তাহলে আগে করবে গুণ করবে, তারপর যোগ করবে। এটাই হচ্ছে সাম প্রোডাক্টের কাজ। তো এটা কীভাবে কাজ করে সেটা বোঝার জন্য আগে আমরা এই ডেটা সেটটা দেখি। এখানে কি কয়েকটা আইটেম দেওয়া আছে, বিভিন্ন জিনিস এবং তাদের কোয়ান্টিটি। কলম কয়টা? 8টা। তারপর প্রত্যেকটা কলমের দাম কত করে, প্রাইস পার ইউনিট 10 টাকা করে। তো টোটাল কত হবে? 8×10 আমরা জানি 80 টাকা। তো এটা কীভাবে করতাম? নর্মালি আমরা কীভাবে করতাম যে এক্সেলেই যদি করে থাকি তাহলে কি করে আমরা ইকুয়াল সাইন দেই, দিয়ে এইটা যোগ এইটা দিয়ে এন্টার চাপি, দিয়ে পরে তারপর কিন্তু এই যে কি 18 যোগ হয়ে গেছে না? সরি, আমরা যোগ না, তো আমরা কী করব? গুণ করব এইটা। হ্যাঁ, মানে এখানে কত টাকা? 80 টাকা। কারণ 8টা নিব, প্রত্যেকটা 10 টাকা করে, তাহলে 80 টাকা করে। তো এইভাবে করে করে কি আমরা প্রত্যেকটা এইভাবে করি। হ্যাঁ, দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা চলে আসছে। হ্যাঁ, 4 দুগুণে 8000, প্রত্যেকটা কিন্তু চলে আসছে। এভাবে কিন্তু আমরা এক্সেলে করি না? তারপর কি, এখন যদি এটা টোটাল বের করতে যাই, এখানে টোটাল কত টাকার আইটেম কিনা হবে করতে চাইলে তখন কি করি? এখানে আবার ইকুয়াল সাইন দেই, দিয়ে তারপর কি লিখি? SUM, সাম দিয়ে আমরা এই যেভাবে সাম লিখে তারপর কি নাম্বার এই যে এটা দেখায় দেই। আমরা সবাই আশা করতেছি এই জিনিসটা জানি। যারা এই টিউটোরিয়ালে এখানে এটা বুঝতে পারবেন না তারা একটু প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসবেন। সাম কিভাবে করে, সাম ফাংশনটা কীভাবে কাজ করে সেই জিনিসটা দেখে আসবেন। যেহেতু এটা সাম প্রোডাক্টের উপরে, সেহেতু সাম ফাংশনটা কীভাবে কাজ করে সেটা বেসিকটা আমি দেখাচ্ছি না। এটা আপনাদের সাম ফাংশনের একটা টিউটোরিয়াল আছে, ওখান থেকে দেখে আসবেন। তো এখন কি, তারপর কি করে আমরা এন্টার চাপি, চাপার পর এই যে আমাদের কিন্তু এখন টোটাল চলে আসে না? টোটাল 17,917 টাকার প্রোডাক্ট এখানে কেনা হবে। এখানে 17,917 টাকা টোটাল কেনা হবে। আমরা এটা একটু বোল্ড করে দেই। হ্যাঁ, এটা 17,000, এটা বোল্ড হয়ে গেল। লেখাটাও একটু টাইমস নিউ রোমানে নিয়ে যাই। যাই হোক, আমাদের টোটাল এখানে তাহলে 17,917 টাকার একটা কেনাকাটা আছে এখানে। এখন এই কাজটা আমরা কয়ভাবে করলাম? দুইভাবে। প্রথম কি করছি, এই যে এগুলা যোগ, এটা গুণ করছি না? প্রথমে এটা কী করছি? এইগুলা গুণ করছি, প্রত্যেকটা গুণ করছি, এই যে এখানে গুণ ফলটা বের হয়েছে। তারপর এখানে ফাইনালি কী করছি? প্রত্যেকটা যোগ করছি। তাহলে আগে গুণ করছি, তারপর যোগ করছি। এই জিনিসটা এভাবে না করে আপনি এক ফাংশন দিয়ে একেবারে করতে পারবেন, অ্যাট এ টাইমে করে ফেলতে পারবেন। দুইবার করা লাগবে না কাজটা। আগে কী করব? গুণ, তারপর যোগ। এই ফাংশনটার নামই হচ্ছে সাম প্রোডাক্ট ফাংশন। অর্থাৎ আগে গুণ, তারপর যোগ। কীভাবে মনে রাখবো? মুখস্থ করার দরকার নেই। আমরা বলছি কি এক্সেলের ফাংশনগুলো শেষ থেকে কাজ করে। তাহলে যেহেতু নাম সাম প্রোডাক্ট, শেষে আগে প্রোডাক্ট, সেহেতু প্রোডাক্টটা আগে হবে, তারপর সাম হবে। তাহলে এই কাজটা করতে হলে আমরা সাম প্রোডাক্ট বের করব। তাহলে এখন ফাংশন লেখার জন্য আমরা জানি কী দিতে হয়? ইকুয়াল সাইন দিতে। আমরা ইকুয়াল সাইন দিলাম, তারপর কী লিখবো? ফাংশনের নামটা লিখবো কি? সাম প্রোডাক্ট, SUM, তারপর প্রোডাক্ট। এই দেখেন PRODUCT, দেখেন সাম প্রোডাক্ট। তো আমরা যদি একটু লিখতে থাকি, দেখেন এইটুকু লেখার সাথে কিন্তু চলে আসছে। অথবা SUMP খালি দিবেন, দেখবেন কি ওখানে কিন্তু সাজেশন অলরেডি চলে আসছে। যখনই চলে আসবে তখন আপনি এটার উপরে ডাবল ক্লিক করতে পারেন, অথবা আপনি চাইলেন না আমি পুরোটাই লিখবো। হ্যাঁ, আমি পুরোটা ধরেন একবার লিখলাম। লিখে কী দিতে হয়? ফাংশনের নাম যদি আপনার সব ক্যাপিটালাইজ আপার কেসে থাকে, তারপর আপনার কী দেবেন? ফার্স্ট ব্র্যাকেট দেবেন। এই যেরকম ফার্স্ট ব্র্যাকেট দিতে পারেন। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার সাথে দেখেন ফার্স্ট ব্র্যাকেটের আগে কী অবস্থা ছিল? জাস্ট ফাংশনের নামটা এবং তার হচ্ছে ফাংশনের এই সংজ্ঞাটা দেওয়া ছিল। কিন্তু ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরেই কিন্তু সে এরকম এই সাজেশন দেওয়াটা বন্ধ করে দিচ্ছে। সে এই সূত্রের সাজেশন দেওয়া শুরু করছে। এই সূত্রটা কীভাবে চলবে, এই ফাংশনটা কীভাবে কাজ করবে, এই জিনিসটা সে বলতেছে। হ্যাঁ, তো এরকমভাবে এভাবে আসতে পারেন। অথবা আপনার যখনই এই যে এই লেখাটা চলে আসবে, হ্যাঁ সাম প্রোডাক্ট, তখন আপনি কী করতে পারেন? সাম প্রোডাক্ট নিচে যখন সাম প্রোডাক্ট, এই যে এখন কিন্তু আসে না, এখন ক্লিক করলে হবে না। যখন এই যে সাম পি লেখার পর মাত্র একটাই আছে, ঠিক আছে, সাম প্রোডাক্টটা চলে আসে, তখন আপনি
আপনি কিবোর্ডের ট্যাব বাটন প্রেস করতে পারেন। দেখেন ট্যাব বাটন প্রেস করলাম, সাথে সাথে কিন্তু আগের মতো চলে আসছে। অথবা আপনি এই যে লেখাটা আছে সাম প্রোডাক্ট, এটার উপরে ডাবল ক্লিক করবেন। তো এটার উপরে ডাবল ক্লিক করলাম, করার পর এখন সে বলতেছে এই সাম প্রোডাক্ট ফাংশনের ভিতরে কী কী আছে। বলছে কি সাম প্রোডাক্ট লিখলাম, তারপর একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, তারপর এরে দাও, মানে তুমি কোনটার আসলে সাম প্রোডাক্ট করতে যাও, কোন জায়গাটা। তো এই সাম প্রোডাক্ট আসার পর, সাম প্রোডাক্ট যখন আমি ট্যাব বাটন প্রেস করলাম, করার পর যখন এরকম অবস্থা আসলো, তখন দেখেন এখানে বলতেছে যে ফার্স্ট ব্র্যাকেট দাও, সাম প্রোডাক্ট লেখো, ফার্স্ট ব্র্যাকেট দাও, দিলাম। তারপর বলছে এরে 1, এরে 2, এরে 3, এরকমভাবে তুমি দিয়ে যাও। হ্যাঁ, তো বলছে এরে 1 দাও, তাহলে এরে ওয়ানের পরে এরে 2 কিন্তু দেখেন কি স্কোয়ার ব্র্যাকেট, এরে 3 স্কোয়ার ব্র্যাকেট, মানে ব্যাপারটা হচ্ছে এরে 2, এরে 3 না দিলেও তোমার ফাংশনটা কাজ করবে, অর্থাৎ একটা এরে দিয়েও ফাংশন কাজ করবে। এখন তাহলে আমি একটা এরে দেই, একটা এরে ধরুন আমার একটা এরে কি, এটা একটা এরে, এটা একটা এরে, তাহলে এই একটা এরে দিলাম, দেওয়ার পর বসে একটা এরে দিলেও কাজ করবে বসে, তাহলে আমরা এটা দিয়ে এখন ব্র্যাকেট যদি ক্লোজ করে দিই, দিয়ে এন্টার চাপি, দেখেন 355। এটার মানে কি, এটার মানে হচ্ছে সে এইটারই কী বের করছে, সে যোগফল বের করে ফেলছে, আর কিছু করে নাই, কারণ আমরা একটা এরে দিছি। কিন্তু আমরা তো এটা চাই না, আমরা চাই কি, আমরা চাই যে এই অ্যারেটাও নিবে। হ্যাঁ, কারণ একটা অ্যারে দিয়ে তো কাজ হয় না, কিন্তু ফাংশনটা কাজ করবে, কিন্তু ফাংশন কিন্তু কাজ করছে না এখানে, কিন্তু বলে নাই যে তোমার ফাংশন ভুল হয়েছে, এরকম কিছু বলে নাই। অর্থাৎ স্কোয়ার ব্র্যাকেটে যেগুলো থাকবে ওগুলো না দিলেও ফাংশন কাজ করবে, কিন্তু আমাদের যেহেতু একটা দিয়ে আসলে কাজ হবে না, আমাদের দুইটা লাগবে, নয়তো তো আমরা কাজ করতে পারবো না। তারপর কী দেবো, তাহলে কমা দিব, দিয়ে এরে 2টা দেবো। এখন এরে 2 কোনটা, এইটা দিব। হ্যাঁ, এরে 2 দিলাম, দিয়ে কি এখন আমাদের আর কোনো এরে আছে না, আমরা এই দুইটাই চাই কি, প্রথম এই দুইটার এরকম সারি সারি কী হবে, গুণ হবে, গুণ হয়ে তারপর গুণফলগুলো আবার সব যোগ হবে, তাহলে এরে শেষ, আমাদের আর কোনো নতুন এরে নাই। এখন যদি আমার যদি আরও এরে থাকতো, ধরেন এটাও থাকতো, এটাও দিতাম, এরকম করে করে যত এরে আছে আমার সব এরও আমি দিতে পারবো। দিয়ে এখন যদি আমরা শিফট চেপে ব্র্যাকেট ক্লোজ করে দিই, 0-তে চাপি, ব্র্যাকেট ক্লোজ হবে, দেখেন ব্র্যাকেট ক্লোজ হয়ে গেছে। কারণ কেন, এখানে বলছে তুমি দিতে দিতে শেষে কি ব্র্যাকেটটা ক্লোজ করে দাও, দিলাম। দিয়ে এখন ইন্টার চাপি, দেখেন কত চলে আসছে, 17,917। অর্থাৎ এই দেখেন আমরা এখানে কয়বার করছি, আমরা 2বার করে করছি না, প্রথম এগুলা গুণ করছিলাম, তারপর গুণগুলো আবার যোগ করছি, এখানে কিন্তু একটা দিয়েই হয়ে গেছে, তো দেখেন এখানে ধরেন আমরা আর একটা পাল্টাই, এখানে ধরেন মার্কার কোয়ান্টিটি 4টা, কিনবো মার্কার কত 60, দেখেন কত, এটা 17,957 হয়েছে, এখানে 17,957 অটোমেটিক হয়ে গেছে। সো এটা কিন্তু এটা সুবিধা যে আপনি দেখতে পারতেছেন আপনার হিসাবটা কত আছে, ঠিক আছে কিনা, বা আপনি একটা বাজেট দেন, আপনি 20,000-এর মধ্যে কিনবেন, তাহলে আপনি কোনোটা, আপনার কাছে বাজেট দেওয়া হলে 20,000 মধ্যে আপনি এগুলো কিনতে হবে এই জিনিসগুলো, তাহলে আপনি একটু কমায় বাড়ায় আপনি 20,000 মিলাইতে পারবেন কিন্তু এখানে দিয়ে। সো সাম প্রোডাক্টের কাজ হচ্ছে একটা জিনিস, মানে কোনো দুইটা কাজকে একসাথে করা, মানে আপনি যখন দুইটা কাজ আলাদা আলাদা করবেন আপনার সময় নষ্ট হবে, এবং সেই কাজটা খুব দ্রুত করার জন্য সাম প্রোডাক্টটা কাজ করে, প্রথম কি প্রোডাক্ট করবে, তারপর সাম করবে। তো আশা করছি সাম প্রোডাক্ট ফাংশনটা আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো টিউটোরিয়ালে নতুন কোনো ফাংশনে আলোচনা হবে, সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।